at the end of the first hour. কদিন আগে সাকিব আল হাসান জানিয়েছিলেন দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে 5 দিনের ক্রিকেট থেকে অবসর নিতে চান তিনি। তবে এজন্য বিসিবি যেন নিরাপত্তা নিশ্চিত করে সে বিষয়টিও উল্লেখ করেন সাকিব। সেই কথার পর বিসিবি সভাপতি ফারুক আহমেদ সরাসরি জানিয়ে দেন বিসিবির পক্ষে নিরাপত্তার দিকটি পুরোপুরি দেখা সম্ভব নয়। এটা আসলে আমার হাতে না, আমার বা বিসিবির হাতে না। তবে দেশের মাটিতে সাকিবের শেষ টেস্ট খেলার সম্ভাবনা ধীরে ধীরে বাড়ছে। দুদিন আগে আরব আমিরাত সফরে গিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও জানিয়েছিলেন ইতিবাচক কথা। এবার বিসিবি সভাপতি ফারুক আহমেদও তেমনটাই বললেন। তবে নিরাপত্তার অনেক কিছুই সরকারের হাতে বলেও উল্লেখ করেন তিনি। সাকিবের সাথে আমার যোগাযোগ হয়েছে, সাকিবের খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে রিটায়ার করার। আমার কাছে লিখে সাকিব ব্যাপারটা পুরোপুরি গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে। আপনি জানেন, আগেও বলেছি আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারপরে এখানে অ্যাডভাইজার আছেন, চিফ অ্যাডভাইজার আছেন, তারা কিন্তু ডিসিশন নিবে তার সামগ্রিক যেই ইয়েটা নেয়ার, মানে দায়িত্বটা নেয়ার, ওটা যখন আমরা পেয়েছি। আর আমাদের যতটুকু ক্ষমতা, যেমন স্টেডিয়ামের ভিতরে আপনার ও ইনডোরে যাবে, ও মাঠে খেলবে, ওই যে ওইখানে আরেকটা প্র্যাকটিস গ্রাউন্ড আছে, ওখানে যাবে, এই দায়িত্বটা তো আমার নেওয়া খুব সহজ। আমরা নিতে পারবো। সংবাদ সম্মেলনের আগে ফারুক আহমেদের সভাপতিত্বে হয়েছে বিসিবির সভা। সেখানে সাকিবের বিষয়টি নিয়ে আলোচনা হয়নি। বিপিএল সহ বেশ কয়েকটি ইস্যু ছিল, তবে কোনো বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ফারুক আহমেদ। সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন এই লিগগুলো হবে, সো ওগুলোর ব্যাপারে আমাদের মাঠের ব্যাপারে আমরা আলোচনা করেছি। এর মধ্যে পূর্বাচল একটা গ্রাউন্ড আছে, আপনি জানেন, দুইটার মধ্যে একটা রেডি করছি আমরা। আর একটা গ্রাউন্ড আমরা এয়ারফোর্স হ্যাজ বিন কাইন্ড, আমরা চেষ্টা করেছি আর্মি এবং এয়ারফোর্সের সাথে যোগাযোগ করে তাদের ঢাকা শহরে যে মাঠ যা আছে ওই মাঠগুলোতে আমরা ফ্যাসিলিটি ডেভেলপ করে আমাদের লোকাল খেলা চালাতে পারি কিনা। আমাদের আফগানিস্তানের ট্যুর আছে, আপনারা জানেন, এগুলো জানেন, এটা কনফার্ম হয়েছে আমাদের 2 থেকে 12 নভেম্বর পর্যন্ত এগুলো আমাদের হবে। আর অ্যাপ্রুভাল অফ দ্য ফিউচার ট্যুর প্রোগ্রাম, T20 উইকেট ঢাকা স্টেডিয়ামে যাতে স্পোর্টিং উইকেট হয়, ভালো খেলা দেখতে পারেন। যদি এই ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়ার পরে যদি উইকেটটা না তৈরি হয় তাহলে আমি খুবই আপসেট হব। ডিরেক্টর 9 জন, কোরামের মতো 9-10 জনের বেশি নাই, 14 জনের মতো ওনারা আসেন না, দেশে নাই বা দেশের বাইরে অসুস্থ হোয়াটএভার। তো আমাদের এই সব কিছুই রিবিল্ডিং করছি আমরা। এই মুহূর্তে এটা নিয়ে আমরা আসলে আলোচনা করার স্কোপ নাই, বিকজ আপনি বারবার একটা কথা বলি, আপনি ডে টু ডে বিজনেসটা আপনি পিছনে ফেলতে পারবেন না। বিসিবির যেসব পরিচালকরা সরে গেছেন তাদের জায়গা কিভাবে পূরণ করা হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এবারের সভায়।